বাপরে বাপ! এই ভাইরাল ট্রানজিশন ভিডিও করতে গিয়ে আজকে আমার পাটা ভাঙতে ভাঙতে বাঁচলো। চলো তোমাদের সাথেও ব্যাপারটা শেয়ার করি। তো দেখো আগে সময়টা, এখন বাজে 1:06। প্লিজ কেউ ভেবো না এটা দুপুর, এটা রাত্রি। আর আমার মাথায় ভূত চেপেছে ট্রানজিশন ভিডিও শ্যুট করার। যা পড়ে আছি তাতেই শ্যুট করব, আলাদাভাবে আর এনার্জি নেই। দেখো কালকেই আমাকে ভিডিও আপলোড দিতে হবে, আর আমার কাছে কোনো ভিডিও নেই, তাই ভাবলাম ঘুম যখন আসছেই না শ্যুট করেই নিই। তো দেখো ভিডিওর জন্য আমার যে পোশাক জুতো লাগবে সেটা নিয়ে নিয়েছি, কিন্তু এক্ষেত্রে হচ্ছে আমার জুতোটা এত শক্ত আর ভারী, প্রথমবার গোড়ালিতে পড়তেই রাতের বেলা আমি সমস্ত সূর্য দেখে নিয়েছি, আর এত জোর পায়ে চোট লেগেছে কি বলবো। দ্বিতীয়বার আবার শট নিতে এসেছি, আর এখানে দেখো জুতোটা আমার পায়ে পড়ছিল না হয় নিচে, আর কট করে উঠলে আর এক জ্বালা। কারণ আমি কিন্তু আমার রুমে একা থাকি না, আমি ঠাম্মার সাথে ঘুমোই, আর ঠাম্মার যদি ঘুম ভাঙতো তাহলে কিন্তু ওই জুতো দিয়েই আমায় পেটা করতো। যাই হোক, এখানে দেখো একটা সুন্দর সারারা পরেছি, কি মিষ্টি না কালারটা। এবারে আমি সাজুগুজু করব, আর এবার যেটা হতে চলেছে প্লিজ কেউ ভয় পেও না, বুঝতে পারছো তো। রাত্রি 1:19 বাজে। দাঁড়াও আমি তোমাদেরকে টাইমটাও দেখিয়ে দিই। এই 1:19-এ আমি সানস্ক্রিন মাখছি, কারণ আমার কাছে অন্য কোনো ক্রিম নেই আর খোঁজারও সময় নেই। তারপরে ভাবলাম এভাবে করলে কি ভালো লাগবে আমাকে। যাই হোক, একটা নিউড শ্যাডো প্যালেট থেকে হালকা করে চোখে হালকা নিউড কালার দিয়ে নিলাম, আর এবারে দেবো হচ্ছে আইলাইনার আর লিপস্টিক। দেখো মেকআপে কিছু হোক না হোক, লাইনার লিপস্টিক হলে আমি নিজের বিয়ের পিড়িতেও বসে যাবো, এটা তোমাদেরকে অনেকবার বলেছি। তো লাইনার লিপস্টিক ছাড়া তো আমি থাকতে পারবোই না, সেটা যদি গুলে খেতে পারতাম পার্মানেন্ট গুলে খেয়েও নিতাম। তো দেখো লাইনার লিপস্টিক পরার পর আমার লুকটা একদম অদ্ভুত সুন্দর হয়ে যাবে, দেখে মনেই হবে না যে আমি আলাদাভাবে ফেসে কোনো মেকআপ করিনি। এবারে চুলটা খুলে নিই, দাঁড়াও ফাইনাল লুকটা দেখো কি ভালো লাগছে তো। তো এবারে আমি বাকি ভিডিওর ক্লিপগুলো নিতে চলেও এসেছি, এই দুটোকে যোগ করতে হবে পরে আর কি এডিট করে। তো দেখো ক্লিপ কি নেব, আমার পায়ে এত জোর ব্যথা করছে সেই জুতোটা পরার জন্য যে কি বলবো। তারপর মোটামুটি করে এই ক্লিপ নিয়েছিলাম, খুব একটা নিতে পারিনি কারণ ঠাম্মার ঘুম ভেঙে গেলেও মার খেতাম। তারপরে দেখো আমি ঘেমে টেমে পুরো সার হয়ে গেছি, কারণ যে ড্রেসটা পরে আছি এটা দেখতে ফেন্সি হলেও পুরো জর্জেটের, খুবই গরম। তো চলো বাই।